রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধা রানীর কৃপা সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে স্নান সেরে পুজো অর্চনা সবকিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজ গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি চিড়ে ভাজা আর মিষ্টি দিয়ে। এখন গোপাল সোনাদের বাল্য সেবা দেওয়ার পর আমি আবার 10টা ভোগের জোগাড় করে নেব। আজকে একটু রুটি করব আর আলু সবজি রান্না করব। এই দিয়ে আজ আমার গোপাল সোনাদের 10টা ভোগটা দিয়ে দেব। আর আজ একটু তাড়াতাড়ি করেই সব কিছু করে নেব, কারণ আমাদের এখানে পদাবলী কীর্তন হবে। তাই আজকে অধিবাস, তাই সেখানে আজকে ঘর ভরাতে যাব বিকেলবেলা। আর অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেই কারণে তাড়াতাড়ি করে আজকে সব কাজকর্ম করে নিচ্ছি। আর যেহেতু এখানে পদাবলী কীর্তন হবে, তাই আজ থেকে মাইক দিয়ে দিয়েছে। সে কারণে একটু আওয়াজ আসছে, তোমরা কেউ কিছু মনে করো না। তোমাদের দাদা ভাই বাজার করতে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। তারপর সবজি আমান্নি করে নিয়ে আবার দুপুরে রান্না করতে হবে। তারপরে এগুলো সব কাজ সেরে নিয়ে আবার বিকেলবেলা ঘর ভরাতে যেতে হবে। সে কারণে তাড়াহুড়ো করে সব করছি, কারণ এইটুকু টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট করতে হবে। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর গীতা দিদি ভাই, তুমি বলেছ হ্যাঁ গো, আমিও নিরুপায়। সে কারণে 10টার সময় গোবিন্দকে ভোগ লাগিয়ে স্কুলে যেতে হয়। আবার স্কুল থেকে আসার পরে আবার 4টায় ভোগ লাগাই। হ্যাঁ গো দিদি ভাই, এক্ষেত্রে তোমার তো কোনো দোষ নেই। তোমার কাজের ক্ষেত্রে বাইরে যেতেই হবে, কিন্তু তুমি একটু গোপাল সোনার কাছে যখন তুমি স্কুলে যাবে তখন একটা ফল রেখে যেও। আর তুমি গোপাল সোনাকে বলে যেও তোমার যখন খিদে পাবে তখন তুমি এই ফলটা সেবা করো। তাই বলে তুমি গোপাল সোনার কাছে রেখে যেও। আবার যখন বিকেলবেলা তুমি আসবে তখন আবার তুমি বিকেলে আবার গোপাল সোনাদের সেবা দিও। দেখো দিদি ভাই, আমরা যেহেতু সংসারী মানুষ, সে কারণে আমরা বেশি কোনো নিয়ম কানুন মেনে চলতে পারবো না। সবসময় একটা কথাই আমাদের মানতে হবে যে আমরা প্রেম ভক্তি সহকারে গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের সেবা করব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে আলু, বাঁধাকপি, ফুলকপি। আর আজকে দেখছি একটু পটল নিয়ে এসেছে, হয়তো বাজারে নতুন দেখেছে তাই নিয়ে এসেছে। আর তোমাদের দাদা ভাই যখনই বাজারে কিছু নতুন কিছু দেখে তখনই সেটা আমার গোপাল সোনাদের জন্য নিয়ে আসে, গোপাল সোনাদের ভোগের জন্য। আর কোয়াশ নিয়ে এসেছে, করলা, টমেটো। আর এগুলোকে আমরা ক্ষীরা বলি, তোমরা কি বলো জানি না। অনেকে তো শশাও বলে, কিন্তু আমরা এই ছোট ছোট সাইজ যেগুলো সেগুলোকে আমরা ক্ষীরা বলি। আর সেই ক্ষীরাগুলো নিয়ে এসেছে আজকে। আর এখন আমি সবজি আমান্নি করে নেব। আজকে ভেবেছি যেহেতু পটল নিয়ে এসেছে, আজকে পটল আলুর রসা করব। আর দেখো, ইতি আমাকে বলেছিলে আমি যখন সবজি আমান্নি করব তখন যেন এরকম আটার প্যাকেট নিচে একটা পেতে নিই, তাহলে জায়গাটা নোংরা হবে না। তোমার কথা মতন আমি তাই করেছি। দেখো, আমি একটা আটার প্যাকেট এখানে পেতে নিয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই কথা বলার জন্য। আর গীতা দিদি ভাই, তোমার কথা আমি আর কি বলবো। তুমি বাহিরের কাজ, ঘরের কাজ সবকিছু সামাল রেখে গোবিন্দের সেবা কাজ করছো। সত্যি তুমি একজন পরম ভক্ত। তুমি আমাকে কৃপা করো, আমিও যেন গোবিন্দকে খুব ভালোবাসতে পারি। আর তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর আজকে দেখো, আমি একটু বতুয়া শাক ভাজা করব, আর আলু পটলের রসা করব, আর একটু আলুর দম রান্না করব, আর সজনে ফুলের বড়া করব। আর দেখি কি কি করা যায়। আর সজনে ফুলের বড়া তোমরা কে কে গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছো অবশ্যই জানিও। আর শুভজিৎ মদক আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, দিদি তোমার বাড়ি কোথায়? আর তার সাথে বলেছো আমি গোপাল সোনাদের কতবার ভোগ লাগাই। আর আমার আরেক ভিডিওতে দীপ্তিকুণ্ডু আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছো, তুমি আমায় বলেছো রায়গঞ্জ কোথায় বাড়ি তোমার। আমার বাড়ি কোথায়
এ কথা আমি আগের অনেক ভিডিওতেই বলেছি। হয়তো তোমরা আমার নতুন বন্ধু, এই কারণে তোমরা আগের ভিডিওগুলো দেখোনি। আর তোমরা যেহেতু আমায় জিজ্ঞেস করেছো, অবশ্যই তোমাদেরকে বলবো আমার বাড়ি কোথায়। আর আমার বাড়ি রায়গঞ্জ, দুর্গাপুর। আর আমার গোপাল সোনাদের আমি দিনে 5 বার ভোগ লাগাই। আর তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। এইভাবে পাশে থাকার অনুরোধ রইল। আর এখন দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে তো পটলটা ভেজে নিলাম, আর এখন আলুটা ছেড়ে দিয়েছি সম্বারা দিয়ে। আর আজকে অল্প করে আমি রসা তৈরি করব, যেহেতু আবার আলুর দম রান্না করব, সেই কারণে। অনেকগুলো ছোট ছোট আলু ছিল, তাই ভাবলাম অল্প করে এই পটল আলুর রসা তৈরি করি আর অল্প করে আলুর দম রান্না করব। আর পটল আলুর রসার মধ্যে আমি আদা জিরে বাটা দিয়েছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি। আর এখন একটু ঘি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজকে সব রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যদি সব রান্না দেখাতে যাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে। সে কারণে আজকে সব রান্না দেখালাম না। আলুর দম, বতুয়া শাক ভাজা আর সব রান্নাই হয়ে গেছে। এই রসাটা করে আর এখন শুধু বড়াটা ভেজে নেব। আর বড়াটা ভেজে নিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। আর তোমরা তো সকলেই জানো আমার রাধা দামোদরকে আমি এরকম গরম গরম বড়া ভেজে ভোগ লাগাই। তাই সবশেষে এখন বড়াটাই ভেজে নিচ্ছি। এখন বড়া ভেজে নিয়ে আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। আর ভোগ লাগানোর পরে কিছু কাজ করে নিয়ে আবার প্রসাদ পেয়ে রেডি হয়ে ওখানে যাব। আর ওখান থেকে আসার পর আজকে মালা জপ করতে হবে। বিকেলবেলা আর মালা জপ করার টাইম পাবো না আজ। আর এখন দেখো আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন ভোগ লাগানোর পর তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলবেলা। একদম প্রসাদ পেয়ে আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। রাধে রাধে। তোমাদেরকে তো বললাম আমাদের এখানে পদাবলী কীর্তন হবে। আজকে অধিবাস, আর আজকে একটু জল ভরাতে যেতে হবে। বারবার করে বলে গেছে জল ভরাতে যেতেই হবে, সেখানে রেডি হয়ে নিয়েছি। চন্দনাদি যাবে, সুমি মামি যাবে। আজকে তো অধিবাস হবে, কালকে আর পরশুদিন 2 দিন পদাবলী কীর্তন হবে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই পাশে থেকো। রাধে রাধে। এখন দেখো এই মন্দিরে চলে এসেছি। আমাদের বাড়ির পাশে এই মন্দির। আর এখানে অনেকে ঘট ভরাতে যাবে। অনেক ভক্তের সমাগম হয়েছে এখানে। আর দেখো এখানকার বিগ্রহগুলো কত সুন্দর, কত অপূর্ব। তোমরা সবাই দর্শন করো রাধা গোবিন্দকে। আর বাড়ির পাশে এত সুন্দর পদাবলী কীর্তন হচ্ছে, তোমাদেরকে কি আর বলবো। সত্যি গোবিন্দের নাম গুণগানের উপরে আর কিছু নেই। আর গোবিন্দের নামে যে এত আনন্দ, যা কখনো ভাষায় প্রকাশ করে বলা যাবে না। একমাত্র যে এই আনন্দ অনুভব করতে পেরেছে তারাই অনুভব করতে পারবে। আর দেখো এই মন্দিরের 2 পাশে 2টা এরকম বড় বড় গোপাল সোনাদের রেখেছে। দেখো গোপাল সোনাগুলো দেখতে কত সুন্দর। আর এই দেখো এই স্থানে কীর্তন হবে, তাই এই স্থানটি সাজিয়েছে কত সুন্দর করে। আর আজ যেহেতু অধিবাস কীর্তন, তাই এখানে ভাগবত কথা হবে। তাই এখানে ভাগবত কথারই আয়োজন করা হয়েছে। তাই তোমাদেরকেও একটু দর্শন করালাম। আর এই স্থানটা দেখতেও খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এত সুন্দর করে এখানে সাজানো হয়েছে কি আর বলবো। আর এত সুন্দর এখানে এক কীর্তনের আয়োজন করা হয়েছে, আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। খুবই আনন্দ লাগছে যে বাড়ির পাশে এত সুন্দর এক কীর্তনের আয়োজন করা হয়েছে। আর এখানে এত ভক্তের সমাগম হবে যে ভক্ত দর্শন হবে, কৃষ্ণ কথা শ্রবণ হবে, এত আনন্দ। আর দেখো এখানে বিন্দে মহারানীর একটা থান রয়েছে। এই থানটি খুবই সুন্দর দেখতে। আর এই গুরু মহারাজ এখানে অনুষ্ঠানটা করছে। আর এই দেখো এখানে আয়োজন করা হয়েছে, এখানে পুজো অর্চনা করে নিয়ে তারপর আমরা সকলে ঘট ভরাতে যাব নদীতে। আর আমরা সকলে এখানে রেডি হয়ে চলে এসেছি। চন্দনাদি, সুমি মামি, আরও অন্যান্য ভক্তরা দেখো সকলে এখানে এসেছে। আর একসাথে যখন অনেক ভক্ত দর্শন হয় তখন যে কি ভালো লাগে
কি আর বলবো। আর এখন দেখো আমরা সকলে ঘট ভরানোর জন্য রওনা দিয়ে দিয়েছি। সকলে একটা করে ঘট নিয়েছি। আমরা কয়েকজন যারা প্রসাদ ভোজি তারাই এই ঘটগুলো নিয়েছি। আর দেখো এখানে কত ভক্তের সমাগম হয়েছে, প্রচুর ভক্ত হয়েছে। আর জানো তো ওখানে গিয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, প্রায় 5টা বেজে গেছে। তারপরে আমরা ঘট ভরানোর জন্য রওনা দিয়েছি। আর এখন দেখো নদীর কাছে আমরা চলে এসেছি, এখন আমরা জল ভরে নেব। আর এখান থেকে ফিরতে ফিরতে একদম সন্ধে হয়ে গিয়েছিল। তোমাদের দাদা ভাই বিকেলের আমার গোপাল সোনাদের ভোগ দিয়ে দিয়েছে আর সন্ধেটাও দিয়ে দিয়েছে। আমি বাড়িতে যাওয়ার পর আমি সন্ধে আরতি আবার করে নেব। আর আমি আর সন্ধে আরতি রাতের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে। আর এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা রওনা দিয়েছি মন্দিরের দিকে। আর এই রাস্তার মাঝখানে একটু বাজি ফোটানো হচ্ছে, সকলেই আনন্দ করছে। আর এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।